আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হোয়াট ইজ দ্য স্টেটাস অফ প্যারেন্টস। পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান, পিতামাতার সাথে আব্বা আম্মার সাথে আমরা কিভাবে কথা বলবো, আমাদেরকে কোনো প্রশ্ন করলে আমরা কিভাবে উত্তর দেব, এটা আজকে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, নবী হে, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যে আমি অঙ্গীকার নিয়েছিলাম বনি ইসরাইলের, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি গুড টু ইওর প্যারেন্টস, পিতামাতার সাথে তোমরা সদ আচরণ করো। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনার ইবাদতের পরেই পিতামাতার সাথে সদ আচরণের কথা বলেছেন। এরপরে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, এবং কোনো কিছুকে তোমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি গুড টু ইওর প্যারেন্টস, তোমরা পিতামাতার সাথে সদ আচরণ করো। এই আয়াতের ভিতরেও আল্লাহ তাআলা ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, পিতামাতার খেদমতের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে বলেন উল, হে নবী আপনি বলেন তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আসো তোমরা আমি তোমাদেরকে ওই বিষয় তেলাওয়াত করে শোনাই যেটা আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছে। প্রিয় ভাইরা, কি হারাম করেছে? যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, এবং আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে তোমরা কখনোই অংশীদার সাব্যস্ত করবে না। এরা পিতামাতার সাথে সদ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, পিতামাতার নাফরমানি করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো এই আয়াতের ভিতরেও আল্লাহ তাআলা তিনার ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা বলেছে, পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছে। তো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার ইবাদত যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক তেমনি ভাবে পিতামাতার সাথে সদ আচরণ করা, ভালো ব্যবহার করাও হচ্ছে আমাদের জন্য ঠিক তেমনই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাইল ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদা সম্পর্কে বলেছেন বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। And the second message is ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি টু ইওর প্যারেন্টস, পিতামাতার সাথে সদ আচরণ করা, ভালো ব্যবহার দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আয়াবলুগান্না ইনদাকাল কিবারাহুমা আও কিলাহুমা ফাতাকুল্লাহুমা উফ, তোমাদের পিতামাতার মধ্যে থেকে, তোমাদের আব্বার মধ্যে থেকে কেউ যুদ্ধ কিংবা বিদ্যা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে বাজে আচরণটা, খারাপ ব্যবহার করো না। আমরা অনেক সময় পিতামাতার খারাপ ব্যবহার করে উঁচু আওয়াজে বলে থাকি, গরম ভাষায় কথা বলে থাকি। তাআলা বলছে না না বান্দা, নয় করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, ডু নট সে অ্যানাউন্স ওয়ার্ড, পিতামাতাকে কখনোই উঁচু আওয়াজে কথা বলা যাবে না, কপাল ঘুচড়ি করে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ইউ হ্যাভ টু স্পিক দ্যাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ইউ হ্যাভ টু স্পিক দ্যাম উইথ গোল্ডেন ওয়ার্ড, অ্যানাউন্স ওয়ার্ড, সুন্দর ভাষায় কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। যে আব্বা যান, আপনার ওষুধ খাওয়ার কথা ছিল, খাইছেন কি? মনে ছিল? আম্মা তোমার এটা করার কথা ছিল, তোমার কি মনে আছে? এইভাবে নরম ভাষায় কথা বলতে হবে। আমরা যদি নরম ভাষায় কথা বলতে পারি তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমরা আব্বা আম্মার সাথে বিনয়ের ডানা বিছিয়ে দাও, তোমরা আব্বা আম্মার সাথে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর যখন তারা ইন্তেকাল করে চলে যাবে, যখন তারা মারা যাবে, তখন তোমরা সবাই পড়বে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে রহম করো, মায়া করো, ঠিক তেমন ভাবে যেমন ভাবে আমি ছোট থাকা অবস্থায় তারা আমাকে দয়া করেছিল, আমাকে মায়া করেছিল। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম এই কথা যে আল্লাহ তাআলা
এনার ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছে, ভালো আচরণের কথা বলেছে। আমরা আল্লাহ তাআলার আদেশ অমান্য করলে ঠিক যেমন পানিশমেন্ট আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, ঠিক তেমনি ভাবে পিতামাতার সাথে যদি আমরা সদ আচরণ না করি, ভালো ব্যবহার না করি, গুড বিহেভিয়ার যদি আমরা না করি, তাহলে এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক তেমনি আমাদেরকে হার্টফুল পানিশমেন্ট দিবে। এজন্য আমরা সকলেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। এই সব আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার ভালো ব্যবহার, সদ আচরণের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করছে সেটা হচ্ছে ইহসানান। ইহসানান মানে হচ্ছে সুন্দর ব্যবহার, নরম ভাষায় কথা বলা। ইহসানান মানে হচ্ছে শুধুমাত্র সুন্দর ভাষায় কথা বলা। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম নয়। ইহসানান মানে হচ্ছে দেওয়ার সময় বেশি দেওয়া, নেওয়ার সময় কম নেওয়া। কিন্তু আমরা এর উল্টোটা করি, আমরা নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময় কম দেই। নেওয়ার সময় আমাদের কত আবদার, এখন যুবকদের মধ্যে আমাদের কত আবদার যে আমার স্মার্টফোন লাগবে, আমার ভালো বাইক লাগবে, এটা লাগবে সেটা লাগবে, আমাদের অনেক আবদার। আমরা নেওয়ার সময় বেশি নেই, কিন্তু দেওয়ার সময় আমরা কম দেই। অথচ আল্লাহ তাআলা বলছে পিতামাতার বেশি বেশি খেদমত করতে, দেওয়ার সময় পিতামাতাকে বেশি করে দিতে। আমরা যতদিন পর্যন্ত পিতামাতার খেদমত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা সফল হতে পারবো না। এই পৃথিবীর জমিনে পিতামাতার খেদমত না করে কেউ কখনো সফল হতে পারে নাই। একটা কথা সবসময় মনে রাখবেন, অনেকে দেখবেন রেজাল্ট ভালো করার জন্য বাবার দরবারে যায়, ব্যবসা ভালো হওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য বাবার দরবারে যায়। একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, সবসময় মাথায় রাখবেন যে এই পৃথিবীতে যত পীর সাহেব আছে, এই পৃথিবীতে যত পীর আছে, সব পীরের ফু যদি একটা বোতলে একত্রিত করা হয়, আর আপনার মায়ের ফু যদি একটা বোতলে আপনি একত্রিত করেন, ওই পীর সব পীরের ফুয়ের চাইতে আপনার মায়ের ফুয়ের দাম অনেক বেশি, 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই পিতামাতাকে রেসপেক্ট করব, নরম ভাষায় কথা বলবো। আল্লাহ তাআলা সুন্দর ভাষায় আমাদেরকে কথা বলতে বলেছে। আমরা যদি সুন্দর ভাষায় কথা বলতে পারি, পিতামাতার খেদমত করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলে আমাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে।